ভাবুন তো, একজন আমেরিকান ছেলে যিনি খ্রিস্টান পরিবারে বড় হয়েছেন, যিনি ছোটবেলায় ইসলাম সম্পর্কে তেমন কিছুই জানতেন না, কিন্তু একসময় তিনি হয়ে উঠলেন একজন বিখ্যাত ইসলামিক স্কলার। কিভাবে এটা সম্ভব হলো? কেন তিনি ইসলাম গ্রহণ করলেন? আর ইসলাম তার জীবনে কি পরিবর্তন নিয়ে এলো? আজকের ভিডিওতে আমরা জানব জনাথন এসি ব্রাউনের সম্পূর্ণ জীবন কাহিনী। জনাথন এসি ব্রাউন জন্মগ্রহণ করে যুক্তরাষ্ট্রে একটি খ্রিস্টান পরিবারে। ছোটবেলায় তিনি ছিলেন সাধারণ এক আমেরিকান ছেলে। স্কুল, বন্ধু আর সাধারণ জীবন। তার পরিবার ধর্মপ্রাণ ছিল, কিন্তু খুব বেশি কঠোর ছিল না। তাই ছোট থেকেই তার মধ্যে প্রশ্ন করার প্রবণতা ছিল। ধর্ম কি? ঈশ্বরকে? জীবনের উদ্দেশ্য কি? এই প্রশ্ন এই প্রশ্নগুলোই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি বড় হতে হতে ইতিহাস এবং ধর্ম নিয়ে আগ্রহী হয়ে ওঠেন। আমেরিকান স্কলার ডক্টর জনাথন এসি ব্রাউন মূলত কৈশোরে বা কলেজের প্রথম বর্ষে ইসলাম ধর্ম সম্পর্কে পড়াশোনা, গবেষণা এবং মুহাম্মদ আসাদের বই দ্য রোড টু মক্কা দ্বারা অনুপ্রাণিত হয়ে 1997 সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি অনুভব করেছিলেন যে ইসলামই সেই সৃষ্টিকর্তার প্রতিনিধিত্ব করে যাকে তিনি সবসময় বিশ্বাস করতেন। ডক্টর ব্রাউনের ইসলাম গ্রহণের কারণসমূহের মধ্যে রয়েছে গবেষণা ও পড়াশোনা। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ইসলাম নিয়ে একটি ক্লাস করার পর তিনি এই ধর্ম সম্পর্কে গভীরভাবে জানতে পারেন। দ্য রোড টু মক্কা মুহাম্মদ আসাদের লেখা এই বইটি তাকে ব্যাপকভাবে প্রভাবিত করে। ধর্মীয় বিশ্বাস: তিনি আগে থেকে ঈশ্বরে বিশ্বাসী ছিলেন। অ্যাংলিকান খ্রিস্টান হিসেবে বেড়ে উঠেছিলেন, কিন্তু ইসলামের একেশ্বরবাদী মতবাদ তাওহীদ তাকে যুক্তি ও বিশ্বাসের দিক থেকে আকৃষ্ট করে। আদর্শিক ও যৌক্তিক সন্তুষ্টি: তিনি ইসলামে এমন একটি জীবন দর্শন খুঁজে পান যা তার যৌক্তিক চিন্তার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। জনাথন ব্রাউন বলেন, একজন অ্যাংলিকান তথা আমেরিকায় অবস্থিত ইংলিশ চার্চভুক্ত খ্রিস্টান হিসেবে আমি বড় হয়েছি, কিন্তু আমাদের পরিবার খুব একটা ধার্মিক ছিল না। তাই ঠিক খ্রিস্টান হিসেবে আমি বেড়ে উঠিনি, যদিও আমি সবসময় সৃষ্টিকর্তায় বিশ্বাস করতাম। জর্জটাউন কলেজের প্রথম বর্ষে পড়ার সময় আমি ইসলামের উপর একটি সাবজেক্ট নেই। ক্লাসটি নিতেন একজন মুসলিম শিক্ষিকা। তার আলোচনা আমার কাছে অত্যন্ত মনোমুগ্ধকর লাগতো। আমি অনুধাবন করলাম যে সারা জীবন ধরে আমি যে বিশ্বাস করে এসেছি সেই বিষয়গুলো তিনি আলোচনা করেন, যেমন ঈশ্বরের প্রকৃতি, বিচারবুদ্ধির ধারণা, যুক্তি এবং ধর্মের সামঞ্জস্যতামূলক অবস্থানের ধারণা। ধর্মের উচিত মানব জীবনকে সমৃদ্ধ করা, জীবনকে কঠিন করে তোলা বা ভোগান্তির মধ্যে ঠেলে দেওয়া নয়, ইত্যাদি ধারণা। যখন সেমিস্টার সমাপ্ত হলো তখন বাস্তবিকভাবেই আমি নিজেকে একজন মুসলিমের মতো অনুভব করতে লাগলাম। সেই গ্রীষ্মে, অর্থাৎ 1997 সালের গ্রীষ্মের ছুটিতে ইসলামের উপর লিখিত প্রচুর বই পড়লাম এবং সারা ইউরোপ ও মরক্কো সফর করলাম। অতঃপর সফর থেকে ফিরে কলেজে ঢোকার পরপরই দ্বিতীয় বর্ষের শুরুতেই আনুষ্ঠানিকভাবে নিজেকে মুসলিম ঘোষণা করলাম। ইসলাম শিক্ষা ক্লাসে উপস্থিত হওয়ার পূর্বে কোনো মুসলিমের সাথে আমার পরিচয় ছিল না। অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রেসের একটি ধারাবাহিক প্রকাশনা কার্যক্রম আছে সংক্ষিপ্ত পরিচয় শিরোনামে। একই শিরোনামে তারা অনেক বিষয়ের উপর বই প্রকাশ করেছে, যেমন ইউরোপীয় ইউনিয়নের সংক্ষিপ্ত পরিচয়। এই ধারাবাহিক প্রকাশনার অংশ হিসেবে তারা আমার বইটা প্রকাশ করবে। বইটি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লিখেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বোত্তম ব্যক্তি। আমার কাছে মনে হয়েছে এটা খুবই অনুপ্রেরণাদায়ক। আমেরিকাতে ধর্মের মহাপুরুষদের আমরা শুধু একই রকম বৈশিষ্ট্যের অধিকারী রূপে পেয়ে থাকি। উদাহরণস্বরূপ, যিশু সবসময় দয়ালু এবং ক্ষমাশীল, কিন্তু আপনি তো সবসময় ক্ষমাশীল হতে পারেন না বা পারা উচিত নয়। কখনো হয়তো আপনাকে কোমল ও মধুর আচরণ করতে হবে, কখনো দ্বিধাহীন, কখনো কঠোর হতে হবে, কখনো বা ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে, আবার হয়তো অন্য সময় আপনাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এটা নয় যে জীবনের সব ক্ষেত্রে আপনার আচরণ একেধারে শুধু একটি নীতি অনুসরণ করে যাবে, বরং আপনাকে পরিস্থিতি বোঝার সক্ষমতা অর্জন করতে হবে এবং সে মোতাবেক সর্বোত্তম উপায়ে কাজ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটি খুব দক্ষতার সাথে করতেন এবং জানতেন। আমার মতে এটি তার চরিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। বিশেষ করে মিডল ইস্টার্ন হিস্ট্রি তাকে খুব আকর্ষণ করত। তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং পড়াশোনা করেন ধর্ম ও ইতিহাস নিয়ে। এই সময় তিনি প্রথমবারের মতো ইসলাম সম্পর্কে গভীরভাবে জানতে শুরু করেন। তিনি শুধু শুনে বিশ্বাস করেননি, বরং তিনি নিজেই পড়তে শুরু করেন। কোরআন, হাদিস, ইসলামের ইতিহাস।
আর এখান থেকেই তার জীবনে আসে বড় পরিবর্তন। জনাথন ব্রাউন বলেন, তিনি ইসলামকে শুধু একটি ধর্ম হিসেবে দেখেননি, বরং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে দেখেছেন। তিনি লক্ষ্য করেন ইসলামে স্পষ্ট নিয়ম আছে, নৈতিকতা পরিষ্কার, জীবনের প্রতিটি ক্ষেত্রে গাইডলাইন আছে। বিশেষ করে হাদিস বিজ্ঞান তাকে খুব আকর্ষণ করে। কিভাবে হাজার বছর আগে কথা বলা আজও সংরক্ষিত, কিভাবে এত নিখুঁতভাবে যাচাই করা হয়েছে, এই বিষয়গুলো তাকে গভীরভাবে ভাবতে বাধ্য করে। অনেক গবেষণা, চিন্তা ও আত্ম অনুসন্ধানের পর তিনি একটি বড় সিদ্ধান্ত নেন। তিনি ইসলাম গ্রহণ করেন। তিনি নিজেই বলেছেন, আমি ইসলাম গ্রহণ করেছি কারণ আমি এটিকে সত্য বলে বিশ্বাস করেছি। তার জন্য এটা ছিল শুধু ধর্ম পরিবর্তন না, বরং জীবনের একটি নতুন শুরু। ইসলাম গ্রহণের পর তার জীবনে আসে বড় পরিবর্তন। নিয়মিত নামাজ পড়তে শুরু করেন, জীবনকে আরও সুশৃঙ্খল করেন, চরিত্র ও আচরণে উন্নতি আসে। তিনি অনুভব করেন তার জীবন এখন আরও অর্থপূর্ণ। বর্তমানে জনাথন এসি ব্রাউন একজন বিশ্বখ্যাত ইসলামিক স্কলার। তিনি কাজ করছেন ইসলামিক স্টাডিজে, গবেষণা, বই লেখা, লেকচার দেওয়া। তিনি বিশেষভাবে হাদিস ও ইসলামের ইতিহাস নিয়ে কাজ করেন। তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো, সত্য খুঁজতে হলে নিজে খুঁজতে হবে, প্রশ্ন করতে হবে, আর খোলা মনে জানতে হবে। জনাথন এসি ব্রাউনের গল্প আমাদের শেখায়, সত্যের পথে চললে আল্লাহ নিজেই পথ দেখান। যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।